হুজুর বাস যা হুজুর রহমত বরকত পৌঁছে যেরকম আপনারা হুজুর গরিব নওয়াজের ভক্তি গানগুলা করলেন খাজা নামে, অনেক সুন্দর লাগলো আমারে। আর আলহামদুলিল্লাহ আপনাদের সিস্টেম অনেক ভালো লাগছে আমারে। তবুও আমি শুধু খাজা বাবার জীবনের উপরে গিয়ে আমার কথাটা শেষ করে ফেলবো, কেন আপনারা ভালোভাবে করছেন। শুধু একটা জিনিস এর মধ্যে অ্যাড করে দেন, যখনই গান সিনেমা কাবালি করবেন একটু মাথায় টুপি দিয়ে দেবেন, জাস্ট টুপিটা রেখে একটু টুপি দিয়ে দিলে একটা পরিবেশ আলাদা, আর আপনার অন্তরের ভিতরে একটা আলাদা ভাব চলে আসে। এটা আপনি এটা নসিহত বুঝতে পারেন, রিকোয়েস্ট বুঝতে পারেন, যা আপনার ইচ্ছে আপনি বুঝতে পারেন। এখন হুজুর গরিব নওয়াজের জীবনটা হইল হযরত খ্বাজা মুঈনুদ্দিন হাসান চিশতি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি। উনি হুজুর গরিব নওয়াজ নজিবুত তারফাইন, यानी মা বাবা দুই তরফ থেকেই হুসাইনি হাসান, বাবা তরফ থেকে সরকার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, और माँ तरफ থেকে সরকার ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা তার হিজরা ডাইরেক্ট মৌলা আলী মুশকিল কুশা সুবহানাল্লাহ তাআলা ওয়াজহুল করিম কাছে পৌঁছে দেয়। হুজুর গরিব নওয়াজের জন্মস্থান বর্তমানে ইরানের ভিতরে, ইরান আফগানিস্তান বর্ডারে। এখন বর্তমানে ওই জায়গারে বলে সিস্তান ওয়াফ বলুচিস্তান। কেন বলুচিস্তান জায়গাটা যদি আমরা এখন বর্তমানেও এক্সামিন করতে যাই, বলুচিস্তান আগে ছোট ছিল না, বলুচিস্তান বিরাট বড় ছিল। এখন ওই বলুচিস্তান তিনটা কান্ট্রির ভিতরে আছে, ইরান, আফগানিস্তান, পাকিস্তান, তিনটা কান্ট্রির ভিতরে বলুচিস্তান। তো এটা আপনি চিন্তা করতে পারেন কি বলুচিস্তান কত বড় ছিল। আর ওই আমলে হুজুর গরিব নওয়াজের আমলে ওই জায়গার নাম ছিল সঞ্জয়, সেই জন্য হুজুর গরিব নওয়াজে সঞ্জরি বলা হয়। হুজুর গরিব নওয়াজের জন্ম আল্লাহর রহমতে হয়েছে, তার মা বাবা একই সন্তান ছিলেন আপনি। আর তার বাবার ফ্রুটসের বাগান ছিল, বাগিচা ছিল, আর যেটা ওই আমলে বলা হয় তো পঞ্চক্কি। পঞ্চক্কি আমরা ওয়াটার ওই সিস্টেম কিছু বুঝতে পারি আমরা, কেন ওই সময় পঞ্চক্কি কারে বলা হইতো আর কি ধরনের চাক্কি, এটা তেমন এক্সপ্লেন করা হয় না ইতিহাসের ভিতরে। যারা করছে হইতে পারে, আমি পড়িনি, এটাও হইতে পারে, কেন লেখালেখি তো অনেক হয়েছে, সবগুলা তো পড়া সম্ভব না। আমি যতটুকু জানতে পারছি পঞ্চক্কি। আর হুজুর গরিব নওয়াজের বয়স মোবারক যখন 8 আর 9 বছরের মাঝামাঝি ছিল, তখন তার বাবাজান এই দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে। আর যখন তার বয়স 13 বছরের কাছাকাছি ছিল, তখন তার আম্মা হুজুর এই দুনিয়া থেকে বিদায় নিয়ে দিলেন। এর মার পর্দা হওয়ার আগেই, বাবার পর্দা হওয়ার আগে হুজুর গরিব নওয়াজের দ্বীনের শিক্ষাটা শুরু হয়ে প্রায় গেছে 4 বছর। আর মার পর্দা হইতে হইতে হুজুর গরিব নওয়াজ আলহামদুলিল্লাহ কোরআনে হাফিজ, তার আগেই হিফজ হয়ে গেছে। আমার যতটুকু ধারণা তার বাবার পর্দার আগেই হিফজ হয়ে গেছে, কিন্তু যেটারে বলা হয় দরান, দরাও, হাফিজাকে দরাও, কয়েকবার রিপিট করতে হয়। ওই পিরিয়ডের মধ্যে ছিলেন হুজুর গরিব নওয়াজ। আর হুজুর গরিব নওয়াজের বাবার পর্দা হয়ে যাওয়ার পরে তার বাগানের যে দায়িত্ব ছিল হুজুর গরিব নওয়াজের উপরে চলে আসছে। যেভাবে হোক উনি দেখাশোনা করতেন। আম্মা জানের বিদায় নেওয়ার পরে দুনিয়া থেকে পুরোপুরি তার উপরে চলে আসছে। আরও কিছু একটা বছর কাটাইলেন উনি ওখানে ওই জায়গায়। একদিন একটা মজুব হযরত খাজা ইব্রাহিম কন্দুজি রহমতুল্লাহ আলাইহি, উনি হুজুর গরিব নওয়াজের বাগান থেকে পার হইলেন।
তো হুজুর গরিব নওয়াজ সব সময় আল্লাহর ওলিদের আর আলিমদের হুজুরদের খিদমত করতেন। উনি একটা জায়গা পরিষ্কার করলে কিছু বিছাইলেন, তারা বসাইলেন, বসানোর পরে কিছু যে তাজা ফ্রুট, যে ফ্রেশ ফ্রুট ছিল নামাইলেন গাছ থেকে, অটোটা ধুয়ে তার খিদমত দিলেন। ইতিহাসের ভিতরে ম্যাক্সিমাম জায়গা লেখা আছে আঙ্গুর, গ্রেপস, কি হযরত ইব্রাহিম কন্দুজি রহমাতুল্লাহ আলাইহি ওখান থেকে কিছু একটা আঙ্গুর খাইলেন, খাইয়ে চাবাইয়ে, চাবানোর পরে মুখ থেকে বের করে আবার হুজুর গরিব নওয়াজকে খাওয়াই দিলেন। ওই আঙ্গুর খাওয়ানোর পরে হুজুর গরিব নওয়াজের লাইফ পুরা লাইফ চেঞ্জ হয়ে গেছে। এরপরে উনি যত তার ধন সম্পদ, যা জায়গা জমি বাড়ি ঘর ছিল, সব কিছু বিক্রি করে যে টাকা পয়সা পাইছেন, ওই সব টাকা পয়সা গরিব মিসকিন এতিমদের ভিতরে ডিস্ট্রিবিউট করে দিলেন। আর রাহে হকের জন্য, আল্লাহর তালাশের জন্য, জ্ঞানের জন্য বের হয়ে গেছে। বসতে বসতে উনি খোরাসান গেলেন, খোরাসান থেকে আপনি নিশাপুর গেলেন, নিশাপুর থেকে বাগদাদ শরীফ আসলেন। বাগদাদ শরীফে হযরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির মসজিদে তার কামিল পীরের সাথে তার সাক্ষাৎ হয়েছে, হযরত খাজা ওসমানে হারুনি রহমতুল্লাহ আলাইহি। হযরত খাজা ওসমানে হারুনি রহমতুল্লাহ আলাইহি তার চেহারা মোবারকটা দেখে বুঝে গেছেন যে এটা তার অংশ, তার ভিতরেই আসবে। তো হযরত খাজা ওসমানে হারুনি রহমতুল্লাহ ডাকলেন, ডাক দেওয়ার পর যাও উজু করে আসো। উজু করে আসলেন, উজু করে আসার পরে হুজুর গরিব নওয়াজে ব্যাক করলেন। কেন? ওই আমলে এই ধরনের কনফিডেন্সের ডাক সবাই দিত না, জানে আল্লাহর ওলিরা সবাই জানে ওই আমলে কি কার কোন লোকের অংশ কোথায় আছে, সেজন্য তারা ডাক দিত। যাদের কাছে যাদের অংশ আছে উনিই ডাক দিবে, আও ব্যাক নাও। উজু করে আসলেন, হুজুর গরিব নওয়াজ মুরিদ হইলেন। মুরিদ হয়ে যাওয়ার পরে তার পীর মুর্শিদ তারে বললেন আকাশের দিকে তাকাও, কি দেখতেছো? তো হুজুর গরিব নওয়াজ আকাশের দিকে তাকাইলেন, বললেন 7 নম্বর আকাশ দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। এখন জমিনের দিকে দেখো কে 7 জমিন দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। এখন হুজুর গরিব নওয়াজের মুজাহিদার জন্য একটা জায়গা তার পীর মুর্শিদ বসাইলেন। সারা রাত উনি ওখানে ইবাদত করলেন পীর মুর্শিদের আজ্ঞা অনুসার। সকাল ফজর নামাজ পড়ে আবার আজানের পর নামাজের পরে মুর্শিদের সাথে দেখা হইল। দেখা হওয়ার পরে তার পীর মুর্শিদ তারে বললেন যে ওই মসজিদের ওই কোনায় একটা ইটা রাখা আছে, ওখানে কিছু দিনার আছে, কিছু টাকা আছে, ওটা গিয়ে সদকা করে। হুজুর গরিব নওয়াজ গেলেন, ঠিক ইটা রাখা ছিল, ওখান থেকে দেখলেন কিছু দিনার পাইলেন, ওটা বাইরে গিয়ে গরিব মিসকিনদের ভিতরে সদকা করে দিলেন। আবার মুর্শিদের কাছে আসলেন, আসার পরে পীর মুর্শিদ তারে জিগাইলেন, আকাশের দিকে তাকাও, কি দেখতে পারতেছো? হুজুর গরিব নওয়াজ আকাশের দিকে তাকাইয়ে বলতেছেন আরশে আজম দেখতেছি। আরশে আজম, যারে আরশে মহল্লাও বলা হয়। এখন জমিনের দিকে তাকাও, কি দেখতে পারছো? তো হুজুর গরিব নওয়াজ দেখে বললেন তেহতু যারা দেখতেছি। তেহতু যারার পরে আরো কিছু নাই, আরশে আজমের পরে আরো কিছু। তো হুজুর গরিব নওয়াজ এর সাথে নিয়ে দিলেন। তো কয়েকটা বছর হুজুর গরিব নওয়াজ তার মুর্শিদের খিদমতেই থাকছে। এরপরে যখন মদিনা মক্কা শরীফের সফর করলেন, তারপরে মদিনা গেলেন। মদিনা যাওয়ার পরে ওইখানে কি কি কাহানি হইল এটা তো বিশ্ববিখ্যাত। কি কি ঘটনাটা হইল, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক থেকে শব্দ আসলো, মঈনুদ্দিন তোমারে আমার কাছে চলে আসো। হুজুর গরিব নওয়াজ গেলেন, তার মসজিদে গেলেন, কি ডাকতেছেন। আচ্ছা, যাওয়ার পরে হুজুর গরিব নওয়াজের ভিতরে কি কি আতা হয়েছে, ওটা আল্লাহ, আল্লাহ রসুল ও রসুল গরিব নওয়াজ ও তার পীর মসজিদ, এটা আমাদের বুদ্ধিতে আসার কথা, আমরা বুঝতেই পারবো। ওখান থেকে হুজুর গরিব নওয়াজের হুকুম হইল, মঈনুদ্দিন তুমি হিন্দের সফর করো।
কেন ওই আমলে হিন্দুস্তান কেউ বলতো না, শুধু হিন্দ হিন্দ বলা হতো। হিন্দের দিকে সফর করো, ওখানে দিনের তাবলীগ করো। তো হুজুর গরিব নওয়াজ জি অনুমতি নিলেন, কিন্তু তার মনের ভিতরে একটু কষ্ট ছিল। কি কষ্ট ছিল? কি এই